হরমোন আমাদের দেহের এমন কিছু গুরুত্বপূর্ণ ক্ষরণ যেগুলো আমাদের বিহেভিয়ার বা আচার আচরণ নিয়ন্ত্রণ করে এবং আমাদের দেহের বিভিন্ন কাজের মধ্যেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে প্রজননজনিত বিভিন্ন হরমোন রয়েছে আমাদের দেহে, এই হরমোনগুলোর যদি কোনো ধরনের ভারসাম্যহীনতা দেখা যায় তখন কিন্তু আমাদের দেহে প্রজননজনিত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেমন আমরা পুরুষ দেহে বিভিন্ন প্রজনন হরমোন দেখতে পাই, যেমন টেস্টোস্টেরন, এবং আমরা নারী দেহে প্রজননতন্ত্রের বা প্রজননজনিত বিভিন্ন হরমোন দেখতে পাই, যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন। তো এই হরমোনগুলোর মধ্যে কোনো ধরনের যদি ভারসাম্যতার সৃষ্টি হয় তখন নারী এবং পুরুষ উভয়ের দেহে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন বিশেষ করে সেগুলো প্রজননের মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটায়, প্রজননে সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ একটা নারী দেহে যদি প্রজনন হরমোনগুলো সঠিকভাবে কাজ না করে তখন নারী দেহের প্রজননতন্ত্রের সমস্যার সৃষ্টি হয়, এবং একটা পুরুষ দেহে যদি প্রজনন হরমোন বা টেস্টোস্টেরনটা সঠিকভাবে কাজ না করে তখন কিন্তু দেখা যায় পুরুষ দেহে প্রজননের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আর এই কারণে এই হরমোনজনিত যে সমস্যা বা এই হরমোনগুলোর যে ভারসাম্য সেটা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। নারী দেহের যে প্রজনন হরমোনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন। এই হরমোনগুলোর ভারসাম্যতা যদি নষ্ট হয় তখন দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেগুলো নারী দেহের প্রজনন সম্পর্কিত সমস্যা। এছাড়া পুরুষ দেহের যে প্রজনন হরমোন রয়েছে বা টেস্টোস্টেরন, এই হরমোনের ভারসাম্যহীনতার কারণে পুরুষ দেহে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো নারী দেহের প্রজনন হরমোন এবং পুরুষ দেহে প্রজনন হরমোনের ভারসাম্যতার কারণে কি পরিবর্তন বা কি সমস্যা দেখা যায় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জেনে নিব। আজকে এ পর্যন্তই।